নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ইতিমধ্যেই বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষার বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবাত সৃষ্টি হয়েছে এবং একটি ঘূর্ণবাত অক্ষরেখা কিন্তু বাংলাদেশ সহ এবং তার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড সহ উত্তরবঙ্গ অবধি বিস্তৃত থাকার জন্য বঙ্গোপসাগর থেকে অর্থাৎ উত্তর মধ্য বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ওই ঘূর্ণাবাত থেকে কিন্তু প্রবল পরিমাণে মেঘ সঞ্চয় করছে এবং যার প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা আরও বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। কিন্তু কবে, কোথায়, কখন, কিভাবে এই বৃষ্টিপাতটা হবে সবটাই বলবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আগামী 30শে জুলাই থেকে কিন্তু এই প্রবল বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা একটা তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ভারী নিম্নচাপ এবং ঘূর্ণাবাতটি আস্তে আস্তে প্রবল নিম্নচাপে কিন্তু পরিণত হবে এবং তার যে প্রাক বৃষ্টি অলরেডি কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ জুলাই মাস এবং অগস্ট মাসের মাঝামাঝি অবধি কিন্তু এই একটানা বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে এবং এই ফ্যাক্টরটির নাম হচ্ছে লা নিনা, যার প্রভাবে কিন্তু আমাদের দুই বাংলাতে এবং বিশেষ করে কলকাতায় কিন্তু তাপপ্রবাহের সৃষ্টি হয়েছিল এবং এই বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে আগামী কয়েকদিন ধরে। তবে আগামী 30শে জুলাই থেকে কিন্তু সবথেকে বেশি প্রবল বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার এই কয়েকদিন কিন্তু দুই বাংলা ভাসবে, কলকাতা ভাসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা এবং শিলিগুড়ি থেকে শুরু করে মালদা, দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মেঘালয় থেকে শুরু করে আসামের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু প্রবল মেঘ জমে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং যার ফলে পাহাড়ে ধস থেকে শুরু করে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতায় কিন্তু রাস্তায় জল জমতে পারে এবং সমুদ্র মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য কিন্তু বারণ করা হয়েছে। এটাই ছিল আজকের ওয়েদার রিপোর্ট এবং আবহাওয়ার খবর সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেট এবং আপনারা সতর্ক থাকুন এবং অবশ্যই সাবধানে ঘরে বসবাস করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক খবরকে নিয়ে। নমস্কার, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমাদের চ্যানেল বাংলা ওয়েদার রিপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই ভিডিও দেব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।